একই ধরনের কাবাব তৈরি না করে মাঝে মাঝে কিছু স্পেশাল কাবাব তৈরি করে নিলে খাওয়াটাও জমে যাবে, আবার সবাই বেশ উৎফুল্লিত হবে নতুন কাবাবের আইটেম দেখে। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। আজকে আরও একটা নতুন কাবাবের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম, যেটা বানানোও সহজ, আবার ঝামেলাও তেমন করতে হবে না। আমার আজকের রেসিপি টার্কিশ কোফতা কাবাব। এখানে 500 গ্রাম বিফ কিমা নিয়েছি। আপনারা চাইলে চিকেন অথবা ল্যাম্ব কিমাও নিতে পারেন। এর মধ্যে সামান্য পরিমাণ বিফ ফ্যাটও আছে। এখানে একটা ব্লেন্ডারের জগ নিয়েছি, আপনাদের কাছে চপার থাকলে সেটাই নিতে পারেন। সব তো একবারে ব্লেন্ড করা যাবে না, তাই এর থেকে অর্ধেকটা পরিমাণ কিমা এর মধ্যে দিয়ে দিব। সাথে দিব হাফ কাপ ব্রেড ক্রাম্বস, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ লেবুর রস, 1.5 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1.5 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে বেকিং সোডা অবশ্যই ইউজ করতে হবে। প্রথম ধাপে অর্ধেকটা কিমা পেস্ট করে নিয়েছি, বাকি অর্ধেকটা কিমা বাকি যে ব্রেড ক্রাম্বস ছিল সেটা দিয়ে ব্লেন্ড করে নিব। সাথে দিব 1/4 কাপ ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতা একসঙ্গে ব্লেন্ড করে দিতে পারেন, তবে এইভাবে দিলে বেশি টেস্টি হয়। এবারে মশলা সহ এবং মশলা ছাড়া মিট পেস্ট একসাথে করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে করে সমস্ত মশলা একসাথে মাংসের পেস্টের সাথে মিশে যায়। দেখুন, এর টেক্সচারটা একদম স্মুথ হয়ে গিয়েছে। হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়ে মাংসের মিশ্রণ থেকে পরিমাণ মতো পেস্ট নিয়ে প্রথমে বল আকারে কোফতার মতো তৈরি করে নিতে হবে। তারপর আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে এইরকম ডিজাইনে তৈরি করে নিতে হবে। এইভাবে করে আমি বাকি কোফতাগুলো তৈরি করে নেব। চুলাতে একটা ফ্রাই প্যান মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি। এই কাবাবগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, তাই এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এক এক করে কোফতা কাবাবগুলো প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। একটা পাশ হালকা ফ্রাই হয়ে গেলে ফ্লিপ করে দিতে হবে। এবারে উল্টে পাল্টে 7 থেকে 8 মিনিট ভেজে নিলেই কোফতাগুলো তৈরি হয়ে যাবে। আপনাদের মনে হতে পারে এত কম তেলে এত কম সময়ে কাবাবগুলো ভেতর থেকে ভালোভাবে কুক হবে কিনা। যেহেতু কিমাগুলো পেস্ট করে নিয়েছি এবং সাথে ফ্যাটও ছিল, তাই খুব ভালোভাবে কুক হয়ে যাবে। দেখুন, উপর থেকে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এবং কোফতা কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নিব। এর সাথে কিছু ভেজিটেবল ওই তেলের মধ্যেই সটে করে নিব। এজন্য কিছু কিউব করে কাটা পেঁয়াজ, একটা টমেটো ফালি করে নেওয়া এবং কয়েকটা কাঁচামরিচ সটে করে নিয়েছি। আপনারা চাইলে এর সাথে ক্যাপসিকাম, বাঁধাকপিও দিতে পারেন। আমার হাতের কাছে যা ছিল তাই দিয়েছি। চলুন তাহলে এবার পরিবেশন করে নিই। তো ভিউয়ার্স, তৈরি করে নিলাম আজকের একটু ভিন্নভাবে বানানো মজাদার টার্কিশ কোফতা কাবাব। আর এর ভেতরটা দেখুন কতটা সফট এবং লোভনীয় হয়েছে। এই ধরনের আরও মজাদার রেসিপি পেতে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।